আমরা যারা সেলাই মেশিন ব্যবহার করি অনেকেই কিন্তু এই সেলাই মেশিন ফিটিং করতে পারি না। অথবা যারা নতুন মিস্ত্রি বা মেকানিক অনেকেই কিন্তু আমরা সেলাই মেশিনের এই স্ট্যান্ড ফিটিং করতে পারি না। তো আমি দেখাই দেব যে সেলাই মেশিনের স্ট্যান্ড কিভাবে সঠিক নিয়মে ভালো করে আপনারা ফিটিং করবেন। তো একটা সেলাই মেশিনের স্ট্যান্ড, তো প্রথমে আমরা কি করব, চাকার ভিতরে বেয়ারিং লাগিয়ে নেব। তো তার আগে আমি দেখাই সেলাই মেশিনের স্ট্যান্ড ফিটিং করতে গেলে আমাদের কি কি লাগবে। তো আমাদের সর্বপ্রথম কিন্তু একটা সেলাই রড লাগবে, ছোট হোক অথবা বড় হোক। তো তারপরে একটা হাতুড়ি লাগবে। তো তারপরে একটা স্ক্রুড্রাইভার লাগবে। এই ৩ টা জিনিস হলে কিন্তু আমরা সেলাই মেশিনের এই স্ট্যান্ড সঠিকভাবে ফিটিং করতে পারবো। তো তারপরে আমাদের স্ট্যান্ড ফিটিং করতে গেলে কি, কি নাট লাগবে? তো এই যে দেখতে পাচ্ছেন মাথা চিকন যে নাটটা, এটা কিন্তু আমাদের ৩ টা লাগবে। এভাবে ৩ টা। তো আর এই যে সাইড নাট দেখছেন, এই নাটগুলো কিন্তু আমাদের ৫ টা লাগবে। এই যে এই নাটগুলো আমাদের ৫ টা লাগবে। তো তারপরে লাগবে আমাদের বেয়ারিং সেট, পিটমেল সেট যার বলে আরকি। তো আমরা কি করব, প্রথমে এই চাকার ভিতরে কিন্তু বেয়ারিংটা সেট করে নেব। সর্বপ্রথম আমাদের এই কাজ। তো অনেকেই কিন্তু ভুল করে এই পাশ দিয়ে আমাদের বেয়ারিং সেট করে ফেলে। এই পাশ দিয়ে কিন্তু আমাদের বেয়ারিং সেট করলে হবে না। আমাদের কিন্তু এই সাইড দিয়ে বেয়ারিং সেট করতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র আছে, আর এখানে কিন্তু একটা ছিদ্র আছে। এই ২ টা গ্রুপ কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো এই যে দেখেন আমি কিভাবে সেট করছি। এই যে, তো এই যে দেখেন আমি কিন্তু এই যে বেয়ারিং এর যে ছিদ্র, চাকার এই ছিদ্রে খুঁজা দিলাম। তো এখানে কিন্তু আমাদের একটা নাট আছে। তো অনেক সময় আমাদের কি হয়, এই বেয়ারিং কিন্তু এই চাকার ভিতরে ঢোকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি চাকার ভিতরে বেয়ারিং না ঢোকে, তো সেই ক্ষেত্রে আপনারা এই সাইডগুলো ফাইল বা উকো দিয়ে এইভাবে কিন্তু ঘষে তারপরে লাগাবেন। তো জোর করে এগুলো লাগানো যাবে না। এগুলো কিন্তু ইজি লাগাতে হবে। জোর করে লাগালে পরবর্তীতে কি হবে? যখন আমরা এই বেয়ারিংটা নষ্ট হয়ে যাবে চেঞ্জ করব, তখন কিন্তু আমাদের এই চাকাটা ভেঙে যাবে খুলতে গেলে। তো এইভাবে লাগাবেন। তো আমি এখানে লাগাই নিচ্ছি। তো তারপরে আমরা একটা সাইড নাট নিয়ে এখানে কিন্তু লাগাই দিতে হবে। তো প্রথমে আমরা হাত দিয়ে যতটুক যায় ততটুকু লাগাচ্ছি। তো তারপরে সেলাই রেঞ্চ দিয়ে এটা টাইট দিয়ে দেব। তো এই কাজগুলো আস্তে, আস্তে করবেন। যতটুকু পেস নেয় আমি আস্তে করে লাগিয়ে দিলাম। তো তার আগে আরেকটা কথা বলি, যেসব ভাই ও বোনেরা আমাদের চ্যানেলে নতুন, এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন অল করে রাখেন। আমরা কিন্তু প্রতিনিয়তই এই সেলাই মেশিন সংক্রান্ত এবং সেলাই কাজ প্রশিক্ষণের সব ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। তো আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। তো মূল কথায় চলে যাই, আমরা কিন্তু এই চাকার ভিতরে বেয়ারিংটা সেট করা শেষ। তো এখন আমরা কি করব? এই যে এক সাইড এইভাবে ধরবো। তো এক সাইড এইভাবে ধরার পরে এটা হচ্ছে মিডল। এটাকে বলা হয় মিডল। তো এগুলো সরায় নিয়ে এই মিডলটা আমরা এভাবে ধরবো। এই যে লিকা পাশ আমার কোলের দিকে থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে যে ছিদ্র, এখানে কিন্তু আমাদের এটা লাগাতে হবে। তো একটা সাইড নাট নেব, নিয়ে এই পাশ দিয়ে কিন্তু আমরা এখানে পেস্ট লাগাই দেব। এই যে প্রথমে আমরা অল্প, অল্প করে পেস্ট দিয়ে এগুলো রাখবো। পরবর্তীতে কিন্তু এগুলো আমরা টাইট দেব। তো আমাদের উপরেরটা লাগানো শেষ। তো এখন আমরা কি করব, এই যে এই সাইডেরটা আমরা লাগাবো। তো আমরা হাত দিয়ে যতটুকু সম্ভব এটা টাইট দিয়ে এখন রেখে দিচ্ছি। পরবর্তীতে আমরা কিন্তু ফুল টাইট দেব।
তো এই যে আমরা এই পাশে লাগালাম। এখন আমরা কি করব আরেকটা সাইড এইভাবে নেব। এই যে স্ট্যান্ডের একটা সাইড নিয়ে এটাও কিন্তু আমাদের এই সামনে যে ছিদ্র এটা এইভাবে লাগাতে হবে। তো আমি আবার একটা নাট নিচ্ছি নিয়ে এভাবে কিন্তু এখানে এটা লাগাই দিচ্ছি। আর একটা নাট নিয়ে এটা নিচে লাগাই দিচ্ছি। তো যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমরা চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এই যে দেখেন আমার কিন্তু ৪ টে নাট লাগানো শেষ। এখন কিন্তু আমাদের এগুলো ফুল টাইট দিতে হবে। তো আমাদের সেলাই র্যাম্পটা পুরোটা ছোট করে নাটের সমান করে আমরা কিন্তু এইভাবে ধরে নাটগুলো টাইট দিয়ে দেবো। না দেখুন আমাদের এপাশের সাইড দেওয়া শেষ। এখন আমরা এপাশের দুটো টাইট দেবো। এই যে। তো আমরা এখন আবার নিচেরটা টাইট দিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইডের ৪ টে নাটই টাইট দেওয়া শেষ। তো আমাকে এখন কি করতে হবে? আমরা এখন এই যে চাকা, এই চাকাটা আমরা এই সাইড দিয়ে সে চাকাটা করি সরি। এই যে আমাদের এই যেটাই আমরা বেয়ারিং লাগাইছিলাম এই চাকা আমরা কিন্তু এই সাইড দিয়ে ঘুরিয়ে এইভাবে নেব। এই যে। এইভাবে নিয়ে এখানে কিন্তু আমাদের একটা গ্রুপ আছে। এই যে এই জায়গায়। এখানে আমরা এভাবে লাগিয়ে দেব। তো আমরা এখানে এটা লাগিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন মাথা যে হুসলা যে নাটগুলো এটা আমরা এখানে একটা লাগিয়ে এই যে বিয়ারিং এর যে গ্রুপ এখানে কিন্তু এর সাথে এর ভিতরে এভাবে লাগিয়ে দেব এই যে। তো এই যে। তো আমরা এটা টাইট দেব সুন্দরভাবে। একেবারে টাইট দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার জাম হয়ে যাবে। তো আমাদের টাইট দেওয়া শেষ। এই যে আমরা এখন এটা সিলাই রেঞ্চের সাহায্যে টাইট দিয়ে দিচ্ছি। এই যে। তো তারপরে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু নিচে এই পাদানি লাগাতে হবে এখনো। তো এই যে পাদানি আমাদের এই ২ টা নাট কিন্তু ২ পাশে যাবে পাদানির এবং এই যে দেখতে পাচ্ছেন পাদানির যে গ্রুপ এর ভিতরে কিন্তু এইভাবে থাকবে। তো আমি ১ম এ এই পাশে একটা নাট লাগিয়ে নিচ্ছি। এখন আমি কি করব? এক সাইডে পাদানি লাগিয়ে দেব। এই যে। আমাদের কিন্তু এই ২ সাইডে এক একটা নাট। এর ভিতরে তো যাবে একেবারে। তো এই নাটগুলো যদি ঢুকতে অসুবিধা হয় স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে দিয়ে দেবেন। এই যে। তো আমরা এটাও কিন্তু এই গ্রুপের ভিতরে দিয়ে দেবো এভাবে। এই নাট ২ টা লাগানো শেষ। তো এখন আমরা কি করব?
এই যে নাটের যে বল্টু এগুলো কিন্তু আমরা টাইট দিয়ে দেবো। এই ২ সাইডের এই নাটগুলো সিলাইডারের সাহায্যে আমরা সুন্দর করে টাইট দিয়ে দিতে হবে। তা নাহলে কিন্তু এগুলো কিন্তু আবার আমাদের খুলে যাবে। তো আমরা এটা টাইট দিয়ে দিলাম। তো এখন আমাদের কাজ হবে কি? এই যে আমাদের এই রড লাগাতে হবে। তো রড লাগানোর আগে আমাদের এই যে নাট আছে নিচে এটা কিন্তু আমরা খুলে রাখবো। রেখে এটা যদি আমাদের গজে তো এটা দিয়ে আমরা টাইট অথবা লুজ দিয়ে নিতে পারবো। তো আর এই যে ছোট নাট এটা উল্টো পেঁচে এটা নিচে নিয়ে আসবে এই সমান। তো এখন আমরা কি করব? এই যে বেয়ারিং এই বেয়ারিং এ কিন্তু এইভাবে আমাদের এই রড লাগাই দিতে হবে। এটা কিন্তু সোজা পেঁচ দিয়ে লাগাতে হবে। এই যে তো যতটুক পেঁচ নেয় সম্পূর্ণ পেঁচ আমরা এতে দিয়ে দেব। এই যে এটা আমাদের কমপ্লিট। এখন আমরা কি করব? এই যে চাকার যে গ্রুপ এর ভিতরে এটা লাগিয়ে দেবো এভাবে। এই যে দেখেন এর ভিতরে এটা এভাবে লাগিয়ে দেবো। দিয়ে আমাদের এই নিচের থেকে এই যে আমাদের নিচের থেকে এই যে নাটটা এটা কিন্তু আমাদের লাগিয়ে দিতে হবে। তো এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উপর থেকে অথবা নিচের থেকে এই নাট কিন্তু টাইট দিয়ে দিতে হবে। এই নাট কিন্তু আমাদের সুন্দর করে এইভাবে টাইট করে দিতে হবে। ঠিক আছে? দেখেন। তো প্রয়োজনে আপনি কিন্তু প্লাসও ব্যবহার করতে পারেন। তো আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড ফিটিং করা শেষ। তো এখন আমরা আপনাদের দেখাবো যে কাঠ কিভাবে সেটিং করতে হয়। তো তার আগে একটা কথা বলি, তো যারা স্ট্যান্ড কাঠ আমি এই ভিডিওর মাধ্যমে সেটিং করা দেখাচ্ছি। তো এরপরে আপনারা নতুন সেলাই মেশিন কিভাবে আনবক্সিং করে এতে ফিটিং করবেন। তো সেই ভিডিও তো একসাথে দেওয়া সম্ভব না। সেই ভিডিওটা আপনারা আমার ডেসক্রিপশন বক্স অথবা আমি ভিডিওর উপরে স্ক্রিনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা দেখে নিবেন।